এভাবে কাজকর্ম না করে ঘুরে বেড়ালে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। সে কথা তুমি জানো না? তেমন কিছু হলে সে দায়িত্ব আমার। কাউকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না। কলকাতায় ফিরে 1 মাসের মধ্যে আমি আমার মেয়ের বিয়ে দেবো। সারাটা জীবন তুমি ওকে এইভাবে গার্ড করে গেছো। তোমার আশকারা পেয়ে পেয়ে ও এরকম ইনডিসিপ্লিন অ্যারোগেন্ট লাইফ লিড করছে তোমার জন্য, শুধু তোমার জন্য। আচ্ছা তুই কি সারা জীবন এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে যাবি? হ্যাঁ, আচ্ছা তুই আবার ওই খেলার সঙ্গে নিজেকে জড়াচ্ছিস? আচ্ছা মেয়েটা যদি তোর কাজে অসম্মানিত বোধ করে তোকে দুটো কথা শুনিয়ে দিত, তাহলে কোথায় থাকতো তোর সম্মান বড়দা ভাই? আমি আর্যকে দেখেছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে ও একটা ওষুধ খেয়েছিল। আপনি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলতে পারবেন না। রাজ্য ব্যাডমিন্টন কাউন্সিল আপনাকে লাইফ লং ব্যান করল। তুই ব্যাডমিন্টনের ওখানে কোনো মেয়ের জন্য গেছিলি? এখানকার পাট আমি চুকিয়ে দেবো। হঠাৎ করে আমরা কোথায় যাব? কলকাতায়। তাহলে দিদি ব্যাডমিন্টন খেলে কি হবে? তুই কি আঁকছিস দেখি? কি তুই আমার ছবি এরকম বিচ্ছিরি করে আঁকলি? আমি ইচ্ছে করে এঁকেছি। দাঁড়া তোর ব্যবস্থা করছি। এই ছোট্ট বাড়িটাকে মা কত যত্ন করে নিজের হাতে সাজিয়েছিল। তুই তো তোর বাদিকে যা, বাদিকে বুঝলি? হ্যাঁ 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 একদম ঠিক আছে। দি আমি ফ্রেমে আছি তো? আরে হ্যাঁ হ্যাঁ তুই ফ্রেমে আছিস বাবা, আছিস আছিস। মা 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 একটু হাসো 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 দেখি। একদম খুব ভালো হয়েছে ছবি, বুঝলি তো? আর একটা মজার কথা কি জানিস? তুই ফ্রেমেই নেই, তুই ফ্রেমের বাইরে। বেশ হয়েছে বেশ হয়েছে। দেখো না কত ফটো তুলে নি, ছবি আমার ফটো কেন বাইরের ছোট্ট বাগানটা, এই ঘরগুলো, জানলার পর্দা, টেবিলের ফুলদানি, মায়ের ছোট ঠাকুরের আসন, এই সব কিছু কাল থেকে আর থাকবে না। এই সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। কত ছোটবেলার স্মৃতি, আমার বড় হয়ে ওঠা, কাল থেকে আর এসব থাকবে না। সব আমার জন্য হয়েছে, সব। আজকে আমার চাকরিটাও চলে যেতে বসছিল। কাল থেকে এই বাড়ি ঘর কিচ্ছু আমার থাকবে না, কিচ্ছু না। সব আমার জন্য হয়েছে। আমি সবাইকে কাঁদিয়েছি, মা বাবা সবাইকেই। বজরংবলীজি, তোমার প্ল্যানটা কি বলো তো? যদি এইভাবে আমার খেলার গল্পটা এখানেই শেষ করে দেবে, তবে কেন আমাকে জিততে দিলে? বাবা আমার র্যাকেটটা পুড়িয়ে দিয়েছে, কাল কলকাতা যাবার ডিসিশন নিয়ে নিয়েছে। এরপর তুমি কি করবে? আর কি করবে বলো? বলো আমাকে, আর কি করবে? আর কত কষ্ট দেবে আমাদের বলো না, বলো না। এরপর কি করবে? আর কত কষ্ট দেবে আমাদের বলো না, বলো।
ব্যাডমিন্টন একাডেমি আমার টার্গেট। যে কোনো উপায়ে আমাকে পৌঁছাতেই হবে। ও বুঝতে পেরেছি, তার মানে তুমি এর জন্য আমাকে কলকাতা নিয়ে যেতে চাইছো? কলকাতা ব্যাডমিন্টন একাডেমিতে ভর্তি করবে বলে? জয় বজরংবলী, জয় বজরংবলী কি জয়। বজরংবলী জি, তুমি তো আমার অনেক হেল্প করেছো, আর আর একটাই হেল্প করবে, একটা লাস্ট রিকোয়েস্ট করবো তোমাকে। আমি জানি না ওই লোকটা কোথায় আছে, কেমন আছে। ওই লোকটাকে তুমি ভালো করে দিও ভগবান, ওই লোকটাকে তুমি ভালো করে দিও, ভালো করে দিও ওকে, ভালো করে দিও ওকে, ভালো করে দিও। তোমার বুকেতে খুঁজে সে ভালোবাসাকে রাখবো বলে তোমার হাতে হাত আমি ওই ছড়াই। তুমি ব্যাগটা আমাকে দাও, আমাকে না না তুই পারবি না মা। আরে আরে না, আমি পারবো, আরে আমার গায়ে অনেক জোর আছে। আচ্ছা শোনো, যদি আমি ছেলে হতাম তাহলে কি ব্যাগটা দিতে না? তুমি দাও, নয় কিন্তু দাও আমাকে, দাও আমাকে দাও। হ্যাঁ দাও, ঠিক আছে। দাও এই ব্যাগটা, আরে এটাও দিবি? আমি পারবো বলছি তো, দাও। মা তোমরা এসো এসো এসো। ছেলে হলো তো ঢিঙ্গি মানা আরো বেড়ে যেত, সামলাতে পারতাম। ছাড়ো না ওসব। আচ্ছা আমরা যে আসবো দাদাদের বলেছো? হ্যাঁ হ্যাঁ এসো এসো। আরে দাঁড়া, এগিয়ে যাচ্ছে হড়হড় করে। এই হতভাগা নকুল, ওদিকে কোথায় যাচ্ছিস? জিনিসগুলো চিল্লিকোটার ঘরে রেখে দিয়ে আয়। সকাল থেকে ঘরটার মধ্যে ঘুরঘুর করছে, এখনো পরিষ্কার করে উঠতে পারলো না। বিকেলে পুজো, তুই কি করছিস? এগুলোকে এখানে নামিয়ে রাখ, নামিয়ে রাখ। ওগুলো ঢাকাগুলো খোল, ভালো করে ঝাড়বি, ঘর ঝাড় দিয়ে দিবি কিন্তু। হ্যাঁ মা, আপনার পান তখন চেয়েছিলেন। তখন চেয়েছিলাম, এখন পান এনেছে। যাও নিজের কাজ করোগে যাও। হ্যাঁ কি হলো কি রে? আমার তো গলা ব্যথা করছে, এগুলো না। কোথায় গেলে? এই তো বলো। ওই খোকাকে দশকর্মা জিনিসপত্র আনতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ও আর কিছু আনার দরকার ছিল। খোকা বাইরে যাবার পর তোমার মনে হলো যে আর কিছু আনতে হবে কিনা? শোনো, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, অন্য কোথাও যাবে না কিন্তু। বাড়িতে বিকেলে পুজো, এই ঘরে সব বাইরের লোকজন বসবে, তুমি নিজে তদারকি করবে সব। আমি ওদিকটা একটু দেখে আসি, কেমন? যা ধুলো, যাদের ঘর তারা কি এখানে কেউ থাকে না নাকি মা? যাদের ঘর মানে কি রে? যাদের ঘর মানে কি? এই ঘরটা এখন থেকে আমাদের। দেওর বাইরে তাকে এমুক আর কোনোদিন হবে না, ঘরটাও আর পাবে না। বৌদি,
গুড মর্নিং আর্য। আরে এত এক্সারসাইজ করার কি আছে? ইউ আর অলরেডি সো ফিট। আচ্ছা এসো আমরা একটু গল্প করি। বিপিনদা, বিপিনদা, আমার ডাকছি বাজাতে বাবু। আমি এক্সারসাইজ করার সময় আমার ঘরে আসো কেন? বারণ করেছি না? কথা কানে যায় না? দেখে দেখে বেরো আমার ঘর থেকে। কি আসছো সুমধু, তুমি ডাকলে বলেই তো আমি এলাম। বেরো। বিপিনদা, কথাটা কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলেনি, বরং যাকে উদ্দেশ্য করে ও কথাগুলো বলেছে সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তুমি এক কাজ করো তো, তুমি এখন একটু ভেতরে যাও। হ্যাঁ, একটু ভেতরে যাও। অ্যাকচুয়ালি কি বলো তো আর্য, যারা কথা শোনে তাদের থেকে কিন্তু আমার বেশি পছন্দ যারা কথা শোনে না, অবাধ্য। বলি ব্যাপার কি বলো তো ঠাকুরপো, কোনো খবর না দিয়ে হুট করে চলে এলে, এখন আমি ঘর খালি করি কি করে? ওরা খবরটা দেবে কি করে? আমাদের যে টেলিফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে সেটা ওরা জানবে কি করে? থমলে কাকু কাকিমা কেমন আছো? ভালো ভালো। আরে থাক থাক। অনেক কত বড় হয়ে গেছি। কাকিমা কেমন আছো তুমি? তুই কেমন আছিস রে? ভালো। বৌদি বললো যে তোমরা এসেছো। এই দিয়া, তুই কেমন আছিস? তোর খবর কি বল? এদিকে আয়। কেমন আছিস? দীক্ষাটা দেখো দেখিনি কাণ্ড। হ্যাঁ, আজ বিকেলে পুজো, এই ঘরে বাইরের লোকজনকে বসাবো বলে ঠিক করেছিলাম, আর তোমরা হুট করে এসে গেলে। এখন আমি কি করি? ঠিক আছে দিদি, একটা দিনের তো ব্যাপার, আমরা অন্য কোনো ঘরে মানিয়ে নেব। বাড়িতে পুজো যখন আছে, লোকজন আসবে তখন। না না, বারবার তো ঘর বদল করা খুব মুশকিল, মানে এত কোনো মালপত্র নিয়ে। না না, ঘর বদলের কি আছে? যে কটা দিন তোমরা এখানে থাকবে, ওই বাবা মার পুরনো ঘরটাতে থাকবে, অসুবিধার কি আছে? যে কটা দিন কি বলছো জেঠিমা? আমরা তোমার থেকে এখানেই থাকবো। বাবার তো আসলে কলকাতায় পোস্টিং হয়েছে। হ্যাঁ বৌদি, বলতে পারো হুট করে ট্রান্সফারটা হয়ে গেল। বাকি জীবনটা আমাকে এখানেই কাটাতে হবে, এটাই ভগবানের ইচ্ছে। বাবার ভিটেতেই চোখ বুঝতে হবে। এই দেখো, এসব কি অলক্ষণের কথা? হ্যাঁ, কি হলো, তোদের কাজ শেষ হয়েছে? হাঁ করে দাঁড়িয়ে কথা গেলে হচ্ছে না। যা, বেরো বেরো। ঠাকুরপো, এই ঘর দুটোতেই মানিয়ে নাও, আর বাকি ঘরগুলো তো আমাদেরই লেগে যায়। ছোট, মালপত্র নিয়ে ঢুকে পড়। শোন না ভাই, অনেক দূর থেকে এসছিস তো, একটু স্নান খাওয়া করে রেস্ট করে নে, তারপরে না হয় তোমরা সময় মতন গোছগাছ যা করার করে নিও বৌমা, কেমন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই মোদি, মূল লেকটা কোথায় রে? কাছে, হার্ডলি 10 মিনিটের রাস্তা। কেন রে? দরকার আছে। শুনেছি ব্যাডমিন্টন একাডেমিটা মূল লেকের কাছে, তার মানে আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছি। জয় বজরংবলী। এবার শুধু জানতে হবে একাডেমিতে পৌঁছাবার রাস্তাটা। আন্টি, এই ডিজাইনটা কেমন? বিউটিফুল। শ্রীনা, অ্যাড্রেসটা আমি তোমাকে দিয়ে দেবো, দরকার হলে আমি নিজে যাব তোমার সাথে। ডোন্ট ওয়ারি সুইট হার্ট, দাদা ভাইয়ের রুমটা তোমার পছন্দ মতো করেই আমরা রেনোভেট করিয়ে দেবো। You just give your own instruction. That's it. So nice of her, না? বেবি, তুমি ফার্নিচারের ব্যাপারে কি বলছিলে জানো? Oh, yes, yes. Actually, ওই ঘরের না কিছু ফার্নিচার আমি চেঞ্জ করতে চাই। Oh, sure. ওই অত ওল্ড ডিজাইনের আমার ঠিক পছন্দ নয়। অ্যান্ড মম, আমার কিন্তু একটা নিজস্ব স্পেশাল ওয়ার্ড্রোব চাই, যেটা বলেছিলাম। Yes, my dear sweetheart. তোমার বেডরুম তোমার পছন্দ মতোই সাজানো হবে, কি বলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে কি জানেন তো, আমার বেবি ছোটবেলা থেকে যেটা পছন্দ সেটা চাই। আই মিন একটা অবসেশন। ছোটবেলা খেলনার ওপর, তারপর বেবির ডায়মন্ডের ওপর, আর এখন তো আর্যের ওপরে।
মম প্লিজ। ইটস ওকে বেবি। বাট একটা কথা আপনাকে আমি বলছি, এই অবসেশনটা কিন্তু বেশি দিন ওর থাকে না, মানে বেশি দিন ওর আবার একটা জিনিস ভালো লাগে না, বুঝেছেন তো? তাই নাকি? খেলনা, ডায়মন্ড সেট, আমার আর্য ওর কাছে এক? না আসলে এসে বিপিনদা, এই তো চা এসে গেছে। দি ভাই চাটা এখানে রাখো। আন্টি চা। ট্রিনা চা নাও। থ্যাংক ইউ সো মাচ। মা ট্রিনাকে দাও। রং, ফার্নিচার এইসব বদলাতে চাইছো, বদলাও ট্রিনা, কিন্তু যে মানুষটার ঘর করতে আসছো সে যেমন, তাকে ঠিক সেভাবেই মেনে নিও। তাকে বদলাতে গেলে দেখবে সে হয়তো আর তোমারই রইল না। এসব কি কথা দিদি ভাই? তাছাড়া ট্রিনা তো আমাদের। ইটস অলরাইট নিহার, তিস্তা তো ঠিকই বলেছে, আর্য আমার পছন্দের মানুষ, তাই ইনিশিয়ালি আর্যর সমস্ত পছন্দগুলোকে আমি ডেফিনেটলি প্রায়োরিটি দেব, কিন্তু কিছুদিন পর আমার পছন্দগুলোই আর্যর পছন্দ হয়ে দাঁড়াবে, ইজন্ট ইট? ওই তো আর্য এসে গেছে। আর্য, দেখো তো শেড কার্ডটা। আর্য, এর মধ্যে দেখো তো কোন কালারটা তোমার ভালো লাগছে। এই পিঙ্কটা দেখো, পিঙ্কটা ভালো। আচ্ছা, এই ব্রাউনটা ভালো লাগছে, দেখো। তোমার কি পছন্দ অপছন্দ সেটা নিয়ে আমায় জিজ্ঞেস করছো কেন? কে বলতে পারে আর্য, হয়তো দুটো পছন্দ ম্যাচ করে গেল। এনিওয়েজ, চা খাবে চলো না। তুমি বোধহয় জানো না ট্রিনা, আর্যদা চা খায় না। ও জেনে নেব আর্য, একবার আমাদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমি সমস্ত কিছু ভালো করে জেনে বুঝে নেব, আই সোয়ার। ও জেঠু, বলছি একটু আস্তে হাঁটো না। কেন, কি বলছি হয়েছে? ওই মূল লেকটা কোথায় গো? মুনলেক? ও মুনলেক, মুনলেক এই যে মোড়টা আছে না, এই মোড় থেকে ডান দিকে গেলে অটোতে 5 মিনিট লাগবে। শোনো না, কি রে, বলছি বল। ওখানে একটা ব্যাডমিন্টন একাডেমি আছে না, হ্যাঁ। তুমি গেছো কোনোদিন ওখানে? ব্যাডমিন্টন একাডেমিতে আমাদের মতন সাধারণ লোককে ওখানে ঢুকতে দেয় রে মা, কি যে বলিস তুই। ও শোন না, ওই আবির পল্লবটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ নিয়েছো। বাবা বাঁচালি রে, চ চ চ চ পাচালি। কেমন আছেন? আরে নির্মল, তোমাকেই তো খুঁজছিলাম আমি। কেন বলুন? শোনো না, আজকে বিকেলে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। হ্যাঁ, একাডেমির কত কাছে এসে গেছি, অটোতে মাত্র 5 মিনিট। So, you are Dia, district champion Bardhaman. Welcome to the Kolkata Badminton Academy. তোমাকে আমরা এখানে পেয়ে খুব খুশি হয়েছি। আশা করি তোমাকে দেখে অন্যান্য শিক্ষার্থীরা খুব উদ্বুদ্ধ হবে। বেস্ট অফ লাক দিয়া, বেস্ট অফ লাক। তাহলে ওই কথা রইলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চলে আসবো। চল মা। দিয়া, এক মুহূর্তে এক জায়গায় দাঁড়াতে পারে না, মেয়েটা রাস্তা কাটছে না কোথায়। দিয়া, দিয়া, বাবাই 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 বাবাই